12 ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ.বি.এম. মোশাররফ হোসেন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়। তাকে মন্ত্রিসভায় সদস্য করার দাবিতে আজ বেলা 11টার দিকে কলাপাড়া প্রেস ক্লাবে কলাপাড়া নাগরিক সমাজের উদ্যোগে সংবাদ সম্মেলন করা হয়। সম্মেলনে বক্তব্য রাখেন কলাপাড়া নাগরিক সমাজের মুখপাত্র মোস্তফা জামান সুজন। তিনি বলেন, পটুয়াখালী 4 আসনটি 2টি উপজেলা, 3টি থানা ও 2টি পৌরসভার প্রশাসনিক কাঠামো নিয়ে বাংলাদেশের অন্যতম এবং বরিশাল বিভাগের মধ্যে গুরুত্বপূর্ণ আসন। এই আসনে কলাপাড়া উপজেলায় রয়েছে শের ই বাংলা নৌঘাটি, পায়রা সমুদ্র বন্দর, 1320 মেগাওয়াট পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, পাট গবেষণা কেন্দ্র ইত্যাদি। এই জনপদকে পরিকল্পিত টেকসই উন্নয়নের জন্য এ.বি.এম. মোশাররফ হোসেনের মতো একজন সুদক্ষ অভিজ্ঞ সংসদ সদস্যকে যে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলে তিনি শতভাগ সফলকাম হবেন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতায় ও নেতৃত্বের যোগ্যতায় এমন একজন সফল রাজনীতিবিদকে আমরা মন্ত্রী হিসেবে পেলে এই জনপদ তথা দেশের মধ্যে উপকূলকে অর্থনৈতিক উন্নয়নের করিডোরে পরিণত করতে সফলকাম হব। এই দাবিটি 3 লাখ ভোটারের প্রাণের দাবি। উপকূলের মানুষ বিভিন্নভাবে অবহেলিত, অপার সম্ভাবনার এই জনপদের কাঙ্ক্ষিত জনপ্রতিনিধি এ.বি.এম. মোশাররফ হোসেনকে মন্ত্রী পরিষদে নিযুক্ত করার জোর দাবি কলাপাড়া নাগরিক সমাজের।